আজ আমরা শিখব রিজনিংয়ের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কোডিং ডিকোডিং। ঠিক আছে, এই কোডিং ডিকোডিং শেখার আগে আমাদের যে জিনিসটা সবার আগে শিখতে হয়, ইংলিশে যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটগুলো A to Z 26টা লেটার। এই 26টা লেটারের পজিশন নাম্বার কত, ঠিক অপোজিটে, মানে এ যেমন আমার ওয়ার্ডটা একদম প্রথম থেকে 1 নম্বরে, তেমন আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে জেড। সেরকম প্রত্যেকটা ওয়ার্ডের রেসিপ্রোকাল, মানে জাস্ট অপোজিটে, ফার্স্ট থেকে যত নম্বর লাস্ট থেকে তত নম্বর, সেই রকম করে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে শিখে নিতে হবে। তো চলো কিছু মজাদার ট্রিক্স দিয়ে এইগুলোকে মনে করার চেষ্টা করি। তো এই যে অপোজিট রেসিপ্রোকাল ওয়ার্ডটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা ছোট্ট স্টোরি বলবো। কী স্টোরি না, দেখো, আজিজ নামে একজন বালক ছিল। আজিজ নামে একজন বয় ছিল। তো বুঝতে পারছো, আজিজের এ জেড আর বয় বয় বি ওয়াই। বি যেমন ফার্স্ট থেকে সেকেন্ড লেটার, তেমন ওয়াই হচ্ছে লাস্ট থেকে সেকেন্ড লেটার, তাই বয়। আজিজ নামে একটা বয় ছিল, বালক ছিল। সে ক্র্যাক্স খেত আর ডিউ, মাউন্টেন ডিউ, তোমরা ওই কোল্ড ড্রিঙ্কসের নাম নিশ্চয়ই শুনেছো। তো মাউন্টেন ডিউ পান করতো। সে ক্র্যাক্স খেত আর মাউন্টেন ডিউ পান করতো। ডিউ DW আর ক্র্যাক CX। ইভিএস এক্সামের দিন সবাই প্রত্যেকে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশনের আগের যে স্টেজগুলো পেরিয়ে এসছো, সেখানে ইভিএস এক্সাম নিশ্চয়ই দিয়েছো। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ পরিচয় যে পরীক্ষাটা হয়, ইভিএস পরীক্ষার দিন সে একটা ফালতু মুভি দেখতে গিয়ে নিজেকে গ্রেড ভাবছিল। ইভিএস এক্সামের দিন সে একটা ফালতু মুভি দেখতে গিয়ে নিজেকে গ্রেড ভাবছিল। নিজেকে কী ভাবছিল? গ্রেড, GT। এবার কেন গ্রেড ভাবছিল সেটা তারপরে দেখো। কারণ এইচএস আর ইন্টার, মাধ্যমিককে আমরা আগে ইন্টার এক্সাম বলতাম, সেই মাধ্যমিককে ইন্টার এক্সাম বলতাম, সেই ইন্টার মাধ্যমিকে আর এইচএসে তার ভালো মার্কস ছিল। তাই এইচের অপোজিটে থাকবে এস, আর ইন্টার IR, গ্রেড GT। এইসব দেখে বাড়ির সবাই ওর বিয়ে দিয়ে দিল একটা জঙ্গল কুইনের সাথে। এই সব ওর ফালতু কাজকর্ম দেখে বাড়ির সবাই রাগে তার বিয়ে দিল কার সঙ্গে? জঙ্গল কুইন, জঙ্গল কুইন এর সাথে। বিয়েতে আজিজ কি পরেছিল? কুর্তা পাজামা। বিয়েতে আজিজ কি পরেছিল? কুর্তা পাজামা। পি। এরপর ও হয়ে গেছিল ফুল লাট্টো ম্যান, LOMN। ঠিক আছে, তবে এই কুর্তা পাজামাকে তোমরা অনেকে কলকাতা পুলিশ বলেও মনে রাখতে পারো, যে তার বিয়েতে কে গার্ড দিচ্ছিল আজিজ যাতে না পালিয়ে যায়? কলকাতা পুলিশ। তোমরা একে সবাই কেপি বলেই জানো। যারা পুলিশের এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাকে তোমরা কেপি বলেই জানো, তো তোমাদের এটা মনে রাখার সুবিধা হবে। কেপি, কলকাতা পুলিশ। তো বিয়েতে কে পাহারা দিচ্ছিল যাতে আজিজ না পালিয়ে যায়? কলকাতা পুলিশ, কেপি। ঠিক আছে, তাহলে আরেকবার রিপিট করে নিই। আজিজ নামে একটা বয় ছিল, AZBY। সে ক্র্যাক্স খেতো আর ডিউ পান করতো। ডিউ মানে মাউন্টেন ডিউর কথা বলছি। সে ক্র্যাক্স খেতো CX আর ডিউ পান করতো DW। ইভিএস এক্সামের দিন একটা ফালতু মুভি দেখতে গিয়ে সে নিজেকে গ্রেড ভাবছিল। ইভিএস এক্সামের দিন সে একটা ফালতু মুভি দেখতে গিয়ে নিজেকে গ্রেড ভাবছিল। ফালতুর FU, গ্রেটের GT। কেন? কারণ কি ছিল না, এইচএস আর ইন্টারে তার ভালো মার্কস ছিল। HS আর ইন্টার IR। এসব দেখে বাড়ির সবাই আগে তার কি করেছিল না, বিয়ে দিয়েছিল একটা জঙ্গল কুইনের সাথে। বিয়ে দিয়েছিল কার সঙ্গে? জঙ্গল কুইনের সাথে, JQ। বিয়েতে আজিজ কি পরেছিল? কুর্তা পাজামা। বা বিয়েতে আজিজ যাতে না পালিয়ে যায় কে পাহারা দিচ্ছিল? কলকাতা পুলিশ, কেপি। এরপর তার জীবন কি হয়ে গেছিল? লাট্টো ম্যান, LOMN। তাহলে আমরা এখানে মোটামুটি রেসিপ্রোকাল ওয়ার্ডসগুলো শিখে নিলাম।